অবশেষে চলে এলাম বাংলাদেশ। বাংলাদেশে এসে কোথায় কোথায় ঘুরলাম চলো তোমাদের সাথে সেটাই আজকে সম্পূর্ণ শেয়ার করব। সকাল সকাল বাসের থেকেই আজকে ভিডিওটা স্টার্ট করলাম। চলো ভিডিওটা তোমরা পুরো দেখো, আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো সকালবেলা রেডি হয়ে একদম বেরিয়ে পড়েছি। এখন আমরা হচ্ছে বাসের মধ্যে, তোমরা দেখলেই বুঝতে পারছো এখন টাইম হচ্ছে 8টার সময় বাসটা ছাড়ার কথা, কিন্তু কি বলবো, আমাদের অনেকটাই একটু দেরি হয়ে গেছিলো। প্রথমে বলেছিল 7টায় ছাড়বে, তারপরে লোকজন আসে না, তারপরে 8টার সময় টাইম হলো। এইবার আমরা সেই উঠেছি 7টায়। এবার শীতকাল, বুঝতেই পারছো, স্নান ধান করে বেরোতে একটু লেট তো হবেই, আর শীতের সকাল যেহেতু। তো তারপরে যাই হোক, বাসের মধ্যে এই যে তোমাদের দাদাভাই হচ্ছে কিনে দিল বিস্কুট, আর হচ্ছে গিয়ে কিছু হজমোলা, যদি কিছু হয় বমি টমি। যদিও আমার খুব একটা হয় না, আমার মেয়েরও হয় না, অনেক দিন পর যেহেতু বাসে উঠেছি, হতেও পারে। তো যাই হোক, তারপরে অবশেষে আমরা প্রায় 2-2.5 ঘন্টা বাস থেকে জার্নি করে নেমে এখন হচ্ছে এই যে সবার একটু হাসি মুখ, বুঝতেই পারছো, আমরা ঘোরার স্পটে চলে এসেছি। এখানে এসছি আমরা পিকনিকে, ঠিক আছে, পিকনিকে এসছি। তোমাদের দাদাভাই এই জিনিসটা আর কি হঠাৎ করেই আমাকে বলেছে, ওরও বন্ধু বলেছে, ও আমাকে হঠাৎ করে বলেছে, হঠাৎ করেই পিকনিকের প্ল্যানিংটা হলো। তো বাসে করেই আসতে হবে এইখানটা। আর এইখানটায় এসছি জানো না, ভীষণ সুন্দর জায়গা। আমি তোমাদের অল্প অল্প করে একটু ক্লিপ নিয়ে দেখাবো, ঠিক আছে। তো এই যে দেখো, নদীর সাইডে বেশিরভাগই ভালো লেগেছে নদীর সাইড। তো আস্তে আস্তে এইটুখানি আমি ভিডিও করে নিয়েছি, আর এসেই প্রচুর খিদে পেয়ে গেছে, কারণ অনেকটাই বেলা হয়ে গেছে, প্রায় 11টা 11:30 বেজে গেছে। তো একটু খাওয়া দাওয়া করে, সকালে আমাদের লুচি আলুর দম দিয়েছিল, খেয়ে দিয়ে এই যে এখন নদীর সাইডটা একটু আছি। আর এই নদীর সাইডটা সত্যি কথা বলতে দারুণ, কি সুন্দর করে বাঁধানো, একটু পার্ক টাইপের। আর এইটুখানি জায়গার মধ্যে অনেক অনেক ঘোরার জিনিস আছে দেখার মতো। তো এই যে দেখো, তারপরে আমরা টোটোতে করে এখন যাচ্ছি, খেয়ে দিয়ে একটু নদীর সাইডটা ঘুরে টোটোতে করে যাচ্ছি। এখানে নাকি 7-8টা জিনিস আছে দেখার মতো, ঠিক আছে। তো সেই স্পটগুলোতে আমরা ঘুরবো। তো সেই কারণে আমরা একটা টোটো নিয়ে নিয়েছি, সারাদিনের আর কি খেপ বলতে পারো। প্রথমেই এই একটা জায়গায় চলে এসেছি, এইখানটায় নাকি গয়নার বাক্স যেই বইটা আছে না, সেই মুভিটা নাকি এইখানটায় শ্যুট হয়েছিল। আমি জানি না, সবাই বলছে, ঠিক আছে। তো গয়নার বাক্স, তারপরে এখানে বিভিন্ন বিভিন্ন বইয়ের শ্যুট হয়েছে, আগেকার পুরনো পুরনো বইও কিছু কিছু শ্যুট হয়েছে, ঠিক আছে। বেশ ভালো লাগছিল জায়গাগুলো দেখতে। আর এই যে দেখো, এখানটায় আমাদের ঘুরতে ঘুরতে অনেকটাই কষ্ট হয়ে গেছে। তারপরে রাস্তায় যেতে যেতে দেখছি অনেক কিছু মাখা পাওয়া যাচ্ছে। তো মাখা পাওয়া যাচ্ছে আর আমরা খাবো না, সেটা তো হতেই পারে না। তো সেই কারণে আমরা একটু কদবেল মাখা নিয়ে নিয়েছি, আর কদবেল মাখাটা আমার সত্যি খুব ভালো লাগে, মেয়েরও ভালো লাগে। তো সেই কারণে এই যে দেখো, কদবেল নিয়ে একটু মুখেও নিয়ে নিয়েছি। আর এখন বলতে পারো প্রায় 11:30, হয়তো 12টা বাজে, হ্যাঁ। তো এই টাইমটায় তো একটু মাখামুখা খাওয়াই যায়। যাই হোক, এরপরে আমরা এই যে এখানে চলে এসেছি, এখানটায় ঘুরবো হচ্ছে তোমার হচ্ছে মিনি সুন্দরবন, এটাকে আর কি বলে মিনি সুন্দরবন। জায়গাটা খুবই ভালো, কিন্তু দেখার মতো বাঘ ভাল্লুক কিছুই নেই, ঠিক আছে। এমনি তুমি জাস্ট নদীর সাইডটা ঘুরে আর কি যেটুকু মজা সেইটুকু নিতে পারবে। এই যে দেখো, এই জায়গাটা দিয়েও নদী দেখা যায়। এখানটা আবার অনেক কিছু উঠেছিল, ঠিক আছে। ওই যে নদী দেখা যাচ্ছে, এখানে আমরা অনেকেই দাঁড়িয়ে আছি। একটু একটু করে আমি সব জায়গারই ক্লিপ নিয়েছি, ঘুরেছি, আবার একটু একটু করে ক্লিপও নিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব। আর দেখো, এই জায়গাগুলো খুব ভালো, দু সাইড দিয়ে জঙ্গল, আর মিডিল দিয়ে এই যে এই ব্রিজ, রাস্তা টাইপের, ব্রিজের মতো করে উপরে যেহেতু জল চলে আসে, ঠিক আছে, ওই কারণে উঁচু করেই করা জিনিসটা। তাহলে যখন জল ঢোকে তখন তো এই ব্রিজের ওপর দিয়ে দেখতে খুব ভালোই লাগে। এখন যেহেতু টানের দিন, জল নেই, তো আমাদের সত্যি কথা এই জায়গাটাও খুব ভালো লেগেছে, কিন্তু দেখার মতো কোনো বাঘ ভাল্লুক নেই, সেটা দেখতে পারলাম না। যাই হোক, আসল যে অরিজিনাল সুন্দরবন, সেখানে শুনেছি বাঘ টাঘ থাকে। আমি তবুও সুন্দরবনে গিয়েছিলাম 6 মাস, কিন্তু তখন আমি দেখিনি। যাই হোক, ধারে কাছে থাকে না, হয়তো তার কাটা ফার কাটা দিয়ে অনেকটা দূর এলাকায় থাকে, সেটা আমি শুনেছি। আর এদিকে দেখো, আমাদের এই জায়গাটাও ঘোরা কমপ্লিট হয়ে গেল। এই জায়গাটা কি সুন্দর গাছপালা, মিনি সুন্দরবনটা সত্যিগুলো বলতে এই গাছপালাগুলো সত্যি যেরকম আছে, তো অরিজিনাল সুন্দরবনেও কিন্তু এরকম গাছপালা আছে। যাই হোক, ওদিকটা ঘুরে এবার চলে এসেছি আমরা। দেখো, এই জায়গাটার নাম হচ্ছে রামকৃষ্ণ মিশন। এই জায়গাটা খুব সুন্দর, মানে জায়গাগুলো সত্যি কথা দেখার মতো। এইটুখানি জায়গার মধ্যে এত ঘোরার প্লেস আছে, একটুখানি এরিয়ার মধ্যেই অনেকগুলো ঘোরার প্লেস, সত্যি খুব সুন্দর একটা জায়গা। পিকনিকও হয়ে যাচ্ছে, তার সাথে সাথে আমাদের ঘোরাও হয়ে যাচ্ছে। দেখো, আমি তোমাদেরকে ইন্ট্রোটাই দিইনি, চলো আগে ইন্ট্রোটা দিই। তো হ্যালো মাই সুইট ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমি অনেক ভালো আছি। তোমরা সবাই
সঙ্গীতা সিম্পল ব্লগে নতুন একটা ভিডিওর সাথে জানাই তোমাদের অনেক ভালোবাসা। তো যাই হোক, এদিকটা দেখো বলতে বলতে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ঘুরছি, আর ঘুরে ঘুরে চারো সাইডটা আমি দেখছি। সত্যি এই জায়গাটা কিন্তু খুব অসাধারণ জায়গা। মেয়েকে বলেছিলাম আসতে, মেয়ে টোটোতেই বসে আছে, কারণ ওর ওই দিকটা হেঁটে ঘুরে কষ্ট হয়ে গেছে, তো ও সেই কারণে আসেনি। ও না, ওর সাথে আর একজন কাকু আছে, আসেনি তারা দুজন। আর আমরা হচ্ছে ৩ জন এসছি, ৪ জন একটা টোটোতে, আমরা আর কি ৫ জন করে আছি এক একটা টোটোতে। ঠিক আছে, পিকনিকে এসছি তো প্রায় অনেকজন, প্রায় ৫০ জনের মতো এসছি। এবার এক একজন এক একটা টোটো নিয়ে নিয়েছে, অনেকগুলো টোটো ভাড়া হয়েছে, প্রায় আমরা ধরো এক একটা টোটোতে ৫ জন করে। ঠিক আছে, মাথা পিছু যা পড়বে সেটাই দিতে হবে। যাই হোক, আমাদের টোটোতে ২ জন ছিল, আর আমরা এদিকে ৪ জন ঘুরতে বেরিয়ে পড়েছি। মেয়ে বাদ, আমার মেয়ে হচ্ছে বাদ, মেয়েকে ধরার মধ্যে না, ওকে আমরা কোলে নিয়েই ঘুরছি। আর এদিকে দেখো সবচাইতে ভালো লেগেছে এই একটা মায়ের মন্দির, এই মায়ের মূর্তিটা যে এত সুন্দর, আর বিশেষ কথা গয়নাগুলো ভীষণ সুন্দর, মানে মাকে পুরো অরিজিনালি গয়না পরানো, এই জিনিসটা খুব ভালো লেগেছে। আর এই যে দেখো মন্দিরের চারো সাইডটা। তারপরে যাই হোক, ওটা ঘুরে আবার চলে এসেছি এই যে এই মন্দিরে। দেখো প্রচুর মন্দির, এইটুখানি জায়গার মধ্যে যে এত কটা মন্দিরে ঘুরেছি, তোমাদের কি বলবো, অসাধারণ। আর এই সমস্ত জায়গাগুলোতে নাকি বিশেষ করে প্রচুর প্রচুর শুটিং হয়েছে। ঠিক আছে, প্রসেনজিৎ, তারপরে তোমার হচ্ছে আরও অনেকেই শুটিং করেছে এই জায়গাগুলোতে, বেশ ভালো। আর এই মন্দিরটা যে সৃষ্টি করেছে আর কি প্রথম, সেই আর কি তিনি হচ্ছে এই যে এনার মন্দিরটা, এই যে এই পাশটায়, আর ওই পাশটা বাবা লোকনাথ আর শিব, আর এইখানটায় দেখো এই যে মেন মা কালীর ৩ রূপ। হ্যাঁ, মা কালীর ৩ রূপ, এই মন্দিরটাও খুব ভালো লেগেছে। মন্দিরের চারো সাইড দিয়ে এবার আমি ভাবছিলাম যে একটুখানি পাক দিই, কারণ পাক দেওয়ার জায়গা আছে। তো আমি আর একটা দিদিভাই বলছিল যে চলো একটু পাক দিয়ে, আমি বলি চলো। তো এই জন্য আমরা হচ্ছে এই যে পাক দিতে যাচ্ছি। জায়গাগুলো সত্যি অসাধারণ, আর শুনলেও ভালো লাগে যে আগেকার মানে বলছিল অনেক অনেক জায়গায় এরকম মুভি, মানে অনেক নাম বলছিল। আর আমাদের যে ঘোরাচ্ছিল টোটোওয়ালা, সেই টোটোওয়ালা দাদাটাই আমাদের বলে দিচ্ছিল এটা এই, ওটা অমুক, ওটা তমুক। হ্যাঁ, আমরা তো আর অতটা মনে রাখতে পারি না, কিন্তু আমাদের সব কটা নামই সব কটা জায়গায় খুব সুন্দর করে ঘুরিয়ে দেখিয়েছে। তো এই যে দেখো, তারপরে প্রণাম দিয়ে এই দিদিভাইটা কিছু পয়সা দিচ্ছে, আমিও দিচ্ছি। আর আমার এই জায়গাটা সত্যি কথা খুব ভালো লেগেছে। মায়ের ৩ মূর্তি, হ্যাঁ ৩ রকম, মানে মা ৩ রূপে আবির্ভূত হয়েছে নাকি বলে, যাই হোক ভুলে গেছি। আর এই যে দেখো, এবার আমি নমস্কার দিয়ে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা চলে এসেছি পিকনিক স্পটে। অনেক জায়গা ঘুরেছি জানো তো, রাজার বাড়ি, অনেক পুরনো, মানে সেই সবগুলো তোমাদের আর অতটা শেয়ার করতে পারলাম না, তবু যতটুকু পেরেছি শেয়ার করেছি। আর এই যে দেখো পিকনিক স্পটটা আমাদের এখানে, আর অনেক বড় এলাকা। আমাদের এতটা ভালো লেগেছে এই জায়গাটা, পিকনিক মানে অতটা ভিড়ভাট্টা নেই, আমরা এতটা জায়গা জুড়ে আমরা একদলই করছি। ঠিক আছে, তারপরে দেখো এখানে দুপুরের খাবার দাবার দিয়ে দিয়েছে, ডাল আর হচ্ছে ফ্রায়েড রাইস। ফ্রায়েড রাইস বলতেই তো খুব ভালো লাগে আমার খেতে। তো ঘুরেও অনেকটা খিদে পেয়ে গেছে। তারপরে এই যে দেখো চিকেন চলে এসেছে, মিষ্টি, পাঁপড়, চাটনি, হাড্ডা-বাড্ডা অনেক খাবারই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে আবার এসে একটু বসেছি। আর নদীর সাইডটায় এখানে বসে থাকতে সত্যিই খুব ভালো লাগে, জায়গাটাও অসাধারণ। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে অবশ্যই এসো। এই জায়গাটার নাম হচ্ছে কি টাকি। ঠিক আছে, টাকি তো খুবই ভালো। আর এখানটা সবচাইতে একটা স্পেশাল জিনিস তোমাদের আমি অবশ্যই বলবো। তার আগে বলি, এই যে দেখো তোমাদের সাথে শেয়ার করি, যে চেনটা বানিয়েছিলাম সেই চেনটা, আর এই যে কানেরটা আমি পরেই এসেছি। তোমাদের বলেছিলাম যে আমি পরে শেয়ার করব, তো পরেই আমি তোমাদেরকে শেয়ার করলাম। আর এই যে একটা স্পেশাল যেটা আমি তোমাদের বলেছিলাম, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ ওই যে একটা চর, ওটা নাকি বাংলাদেশ। সবচাইতে ইন্টারেস্টিং লেগেছে আমার এই জায়গাটা। আমি এইখানে, আর ওই যে ওই পারের যে চরটা তোমাদের ফোনে অতটাও ভালো দেখাতে পাচ্ছি না, কিন্তু ওইখানটাই বাংলাদেশ। ভাবতে পারো, মানে কোনোদিন বাংলাদেশে যেতে পারি আর না পারি, বাংলাদেশের সীমানাটা আমি দেখে নিলাম, সত্যি খুব ভালো লাগলো। তারপরে সীমানাটা দেখে এবার আমাদের বাস ছাড়ার পালা, প্রায় সময় হয়ে গেছে, বাসটা ছাড়বে। তার আগে আমি একটু পাঁপড় খেয়ে নিচ্ছি, সবাই আবার একটু টুকটাক জিনিস খেয়ে নিচ্ছে, আমি একটা পাঁপড় হাতে ধরে খেয়ে নিচ্ছি। তো এখানটায় তো আমাদের ঘোরা কমপ্লিট হয়ে গেছে। এই জায়গাটা অনেক অনেক দূর এরিয়া নিয়ে আমরা ঘুরেছি, সবটা তোমাদেরকে তো দেখাতে পারবো না। তোমরা যদি দেখতে আসতে চাও তাহলে অবশ্যই চলে এসো, ওই জায়গাটা টাকি। ঠিক আছে, আর এই যে দেখো এইখানটায় বাসটা আর্ধেক পথে আসার পথে এখানে আরেকটা বাড়ি আছে, রাজবাড়ি, রাজবাড়ি না কি জানো, ঘোষবাড়ি না কি একটা বলে, সেই ঘোষবাড়ি চলে এসেছি আমরা। আর এসেই দেখছি প্রথমেই এই যে মাছ, এই মাছগুলো এত সুন্দর, মানে এই মাছগুলো যে এত বড় বড় হয় আমি এই প্রথম দেখলাম। আমি সত্যি কথা আমি অবাক হয়ে গেছি যে এত বড় বড় এই মাছগুলো হয়। সবাই মানে পোষে অ্যাকোয়াগার্ডে কি সুন্দর করে, অল্প অল্প জায়গায়, তো এত বড় হয় না, ছোট ছোট মিনি সাইজের থাকে। কিন্তু এই মাছগুলো এত বড় বড় হয়, যার
যখনই সবাইকে ডাক দিলাম না, সব আমার কাছে চলে এসেছে জানো। আমি ফেসবুকে দিয়ে দিয়েছি, শেয়ার করেছি শর্টের মাধ্যমে। যাই হোক, তোমরা একটুখানিও দেখে নিও। আর যারা এখনও আমার ফেসবুক পেজটা তোমরা ফলো করোনি, বন্ধুরা অবশ্যই ফলো করো। ফেসবুকে আমার নাম হচ্ছে সঙ্গীতা ব্যাপারী। তোমরা ওখানে গেলে আমার ফেসবুক পেজটা দেখতে পারবে। এটা আমার ইউটিউব বন্ধুদের বললাম। আর যারা এখনও আমার ইউটিউব চ্যানেলটা তোমরা যাওনি, ঘোরোনি, আমি এটা ফেসবুক বন্ধুদের বলছি, তোমরা প্লিজ একটুখানি ফেসবুক থেকে কষ্ট করে ইউটিউবে গিয়ে একটু ঘুরে এসো। ইউটিউবে হচ্ছে সিম্পল সঙ্গীতা সিম্পল ব্লগ আমার চ্যানেলের নাম। তোমরা প্লিজ গিয়ে একটু ঘুরে এসো। আর এই যে দেখো, এই জায়গাটা কত সুন্দর দেখার মতো। দেখো বাড়িটা দেখেছো কত সুন্দর না? আর এখানে জানো তো একটা ইন্টারেস্টিং জিনিস আছে, এখানে শপিং হয়, গরিবের বাজার লেখা আছে। তো ওই গরিবের বাজার অনেক মানে কম দামে ভালো ভালো জিনিস পাওয়া যায়, খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়। আমরা যেহেতু কিছুই আনিনি, টাইম একটু শর্ট ছিল, আধা ঘন্টা টাইম দিয়েছিল ঘুরে দেখার, তো আমরা ঘুরেই দেখেছি কিন্তু কিছু কিনতে পারিনি। পরে নেক্সট টাইম গেলে আবার কিনবো। তো এই যে দেখো, যাওয়ার সময় মাছগুলো আবার একটু দেখে যাচ্ছি। আজকের মতো ঘোরা তো এখানেই শেষ। তারপরে যাই হোক, বাড়ি চলে এসেছি। বাড়ি এসেছি, এটা হচ্ছে তোমার, আমরা ঘুরতে গেছিলাম হচ্ছে 23শে ডিসেম্বরে, আর এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ভিডিও। তো 25শে ডিসেম্বর তো সবাই জানো তোমরা, কেক খায়। আমরাও ওই যে খাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো আমি ভাবলাম চলো কেক খাওয়াটা দিয়ে ভিডিওটা তোমাদেরকে আমি শেষ করি। যাই হোক, যেই স্পটগুলো ঘুরলাম তোমাদের সাথে শেয়ার করলাম, সম্পূর্ণটা কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে একটু কমেন্টে জানিও। সরি, সম্পূর্ণটা জানাতে পারিনি, দেখাতে পারিনি, যেটুকু আমার সাধ্যে হয়েছে আমি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি। তো কেমন লাগলো, কোন জায়গাটা ভালো লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে বড়দিনে আমি কেক খাচ্ছি, আমি জানি তোমরাও সবাই খেয়েছো। তো সবাইকে জানাচ্ছি বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমার সকল বন্ধুদের। আমাদের এখানেও বড়দিনের ভীষণ বড় মেলা হয় খ্রিস্টান পাড়ায়, ঠিক আছে? এটা যেহেতু একটা মানে কি বলবো, যীশু খ্রিস্টের একটা খুব সুন্দর দিন আজকের দিনটা, 25শে ডিসেম্বর, একটা স্মরণীয় দিন। সত্যি খুব ভালো লাগে। আর এই দিনটায় কেক খেতে তো আরোই ভালো লাগে। অন্যান্য দিনে কেক কিন্তু তুমি খাবে, অতটাও ভালো লাগবে না, কিন্তু আজকের দিনে এই কেকটা খেতে কেন জানি না খুব ভালো লাগে। তো যাই হোক, পিস পিস করে আমি কেটে দিয়েছি, যখন তখন সবাই মিলে খেতে পারবে, সব তো আর একবারে খাওয়া যাবে না। যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।